আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করব। ফুপিদের বাসায় যাওয়ার পরেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। রেডি নাই হইতেই ফুপি আমাকে এখানে বসাই দেয়, মানে কে কি গিফট দিবে সেগুলা আমাকে লিখতে হবে। আমি কখনোই এই কাজটা করি নাই, এই জন্য একটু ভয়তে ছিলাম। আমার একটা মামা ছিল, উনি সব করছে। উনি যখন আর কি খাইতে যায় তখন কিছু সময়ের জন্য আমি বসছিলাম, আর এই জায়গা বসার কিছু সময় পরেই দেখি বর চলে আসছে। সবাই তখন খাচ্ছিল আর আমি এখানে বসেছিলাম, এই জন্যই এই পর্বটা দেখতে পাচ্ছি। বর আসার পরে তাদের কি কারণে যেন গেট ধরা নিষেধ ছিল, এই জন্য সবাইকে একবারে ভিতরে নিয়ে যাওয়া হয়। আমি যেহেতু বসে বসে লিখতেছিলাম, এই জন্য এই পর্বটা দেখতে পারছি। এই পর্ব দেখার কারণে আমি সবার সাথে খাওয়াটা মিস করছি, মানে সবাই আমাকে রেখেই খাবার খেয়ে ফেলছে। আমি একা ব্যক্তি যে এখনো খাই নাই আমাদের বাসার, কিন্তু কি আর করার, এখন তো খাইতে হবেই। তারপরে একটা টেবিলে আমি একা একা বসেই খাচ্ছি। আর আজকের মেনু ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস আর মুড়ি ঘন্ট। খাওয়া দাওয়া শেষ করে আমি বউকে একটু দেখতে যাই, বউয়ের সাথে আর কি ছবি ভিডিও এগুলা তোলার জন্য। বউকে কিন্তু অনেক বেশি আজকে সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আর ও আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। বউয়ের সাথে কিছুক্ষণ ছবি ভিডিও এগুলা তোলার পরে আমরা সবাই একটু বাইরে যাই। গাড়িতে করে আমরা একটু ঘুরতেছিলাম আর কি। বাসা থেকে বলে বের হয়েছি যে আমরা লালনে যাব, কিন্তু আমরা লালন চিনি না, এই জন্য গাড়ি দিয়ে একটু ঘুরে চলে আসছি। আর কোন জায়গা থেকে যে কোন জায়গা যাচ্ছিলাম নিজেরাও জানি না, কারণ কুষ্টিয়া তো আমাদের আগে আসা হয় নাই, এইসব রোডও আমরা চিনি না। কিছু সময় ঘোরার পরে আমরা বাসায় চলে আসি। ফুপিদের বাসায় অনেকদিন আসা হয় না, এই জন্য ভিতরে এসে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। তারপর একটু বউয়ের কাছে গেলাম, দেখলাম বউয়ের সব গোল্ডের গহনা পরানো হচ্ছে। তারপরে বউয়ের দাদা দাদি সবাই ছবি তোলার জন্য যায়। ও ছোট থেকে বড়ই হয়েছে ওর দাদা দাদির কাছে, মানে ওর দাদা দাদির খুব আদরের একটা নাতিন ছিল আর কি। এখানে ছেলের কাছে আর ছেলের বাবার কাছে মেয়েকে বোঝাই দেওয়া হচ্ছিল। আর এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে একটা কঠিনতম মুহূর্ত। মেয়েদের জীবনটাই আসলে কেমন জানি, একটা মেয়ে বাবা মায়ের কত বেশি আদরের হয়। একটা বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়ি হয়ে যায় পরের বাড়ি। এইসব ভাবলে অনেক বেশি খারাপ লাগে। আর আমি কিন্তু ফুপি শাশুড়ি হয়ে গেছি, আর কয়েকদিন পরে নানিও হয়ে যাব। নিজের বিয়ের আগেই ফুপি শাশুড়ি নানি এগুলা হয়ে যাচ্ছি, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তারপরে ওদেরকে বিদায় দিয়ে দেওয়া হয়। ও ওর আম্মুর একমাত্র সন্তান, আর ওর দাদা দাদিরও একমাত্র নাতিন। সবকিছু মিলাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল সবাই। আর আমার ফুপি অনেক বেশি কান্না করতেছিল, মানে ওর নিয়েই থাকতো সারাদিন। এখন তো ও অন্যর বাড়ি চলে গেল, ফুপি একদমই একা হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা তো এমন না হইলেও নিজের বাড়ি, নিজের বাবা মাকে ছেড়ে চলে যাওয়া যে কতটা কষ্টের, সেটা একমাত্র একটা মেয়েই জানে। প্রথমে ও তেমন একটা কান্না করে নাই, কিন্তু যাওয়ার সময় ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এইখানে ওকে অনেক বুঝাই দেওয়া হচ্ছিল, যাতে ও শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সবকিছু মানায় নিতে পারে, সবার সাথে মিলেমিশে চলতে পারে, এগুলাই বলে দেওয়া হচ্ছিল। ওর বয়সও যেহেতু অনেকটা কম, এই জন্য শ্বশুরকেও বলে দেওয়া হচ্ছিল, যাতে ওনারা ওনাদের নিজের মেয়ের মতো করে দেখে রাখে। সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করবে, যাতে ওরা দুইজনেই অনেক বেশি সুখী হয়, ভালো থাকে সব সময়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।